আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মেহেদী হাসান। আশা করি সকলেই ভালো আছেন। সকলেই জানেন যে আমি আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে সবসময় মেডিকেল টপিকগুলো আপলোড করে থাকি। তো আজকে এসেছি আমি নতুন একটা টপিক নিয়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও থাম্বনেইলে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যান্টিবায়োটিকের যে ব্যবহারটা, অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের কারণে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এই বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আসুন প্রথমেই আমরা জানি যে অ্যান্টিবায়োটিকটা আসলে কি। অ্যান্টিবায়োটিক হলো একটা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, যেটা মানুষ এবং প্রাণী দেহের মধ্যে থাকা ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের কারণে যে সমস্যাগুলো হয় সেটার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক লড়াই করে। মূলত অ্যান্টিবায়োটিক এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে, এদের গ্রোথকে কমিয়ে দেয় এবং এই ব্যাকটেরিয়া ধ্বংসের মাধ্যমে রোগ থেকে আমরা মুক্তি পাই। তো এক কথায় আমরা বলতে পারি যে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট হলো অ্যান্টিবায়োটিক। তো দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্বনেইলে দেখেছেন যে অ্যান্টিবায়োটিক হতে পারে মৃত্যুর কারণ। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে অ্যান্টিবায়োটিক কিভাবে মৃত্যুর কারণ হতে পারে। অ্যান্টিবায়োটিক খেয়েই তো আমাদের অসুখ সারে, রোগ থেকে আমরা মুক্তি পাই, কিন্তু এই অ্যান্টিবায়োটিকটা কিভাবে আমাদের জন্য মৃত্যুর কারণ হতে পারে। তো সব প্রশ্নের সমাধান আমি এই একটি ভিডিওতেই দিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনার উপকারে আসবে। এখন আসুন, আসলে অ্যান্টিবায়োটিকের যে অপব্যবহারের কথা আমি বলছি, যে এই অপব্যবহারটা কি সেটা আমাদের এখন জানতে হবে। আপনি কোনো একটা সমস্যার কারণে একজন ডক্টরের কাছে গেছেন, ডক্টর সাহেব আপনাকে দেখে কিছু ঔষধপত্র প্রেসক্রাইব করছে, তার ভেতরে একটা অ্যান্টিবায়োটিক তিনি দিয়েছেন, হয়তো 5 দিনের অথবা 7 দিনের একটা ডোজ তিনি দিয়েছেন। তো আপনি করছেন কি, যে এই 2 দিন খাওয়ার পরে আপনার আহ, সমস্যা যখন একটু কম হয়ে যাচ্ছে, আপনি আর এই ঔষধ আর খাচ্ছেন না, যে এর ভিতরে যে অ্যান্টিবায়োটিক আছে। তো ডাক্তার সাহেব বুঝে শুনে আপনাকে 7 দিনের একটা ডোজ দিয়েছে অথবা 5 দিনের একটা ডোজ দিয়েছে, আপনি 2 দিন খাচ্ছেন, আপনি ভালো বোধ করছেন, এই অ্যান্টিবায়োটিক আপনি ছেড়ে দিচ্ছেন। তো এটা হলো অ্যান্টিবায়োটিকের এক ধরনের অপব্যবহার। আবার আপনি কি করছেন, যে অনিয়মিতভাবে, অযাচিতভাবে আপনি অ্যান্টিবায়োটিক সেবন করছেন। সেটা কেমন? আপনি আজকে একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, এখান থেকে 2 দিন পরে আরেকটা খাচ্ছেন, সেখান থেকে 3 দিন পরে আরেকটা খাচ্ছেন। এটা এক ধরনের অপব্যবহার। তো এই যে আপনি অ্যান্টিবায়োটিক, ডাক্তার সাহেব 7 দিন দিয়েছেন, আপনি খাচ্ছেন 5 দিন, 3 দিন, এটা একটা অপব্যবহার। আবার আপনি নিজে অ্যান্টিবায়োটিক সেবন করছেন ঔষধের ফার্মেসি থেকে নিয়ে, এটার সঠিক ডোজ আপনি জানেন না, কিভাবে খেতে হবে, কতদিন খেতে হবে, কোন সমস্যার কারণে আসলে অ্যান্টিবায়োটিকটা খেতে হবে। দেখা যাচ্ছে আপনার ব্যাকটেরিয়ার কোনো সংক্রমণ নাই, অথচ আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন। তো দর্শক, মূলত এগুলোই হলো অ্যান্টিবায়োটিকের অপব্যবহার। এখন আমরা দেখব যে এই অ্যান্টিবায়োটিকের যে অপব্যবহারটা হচ্ছে, এই অপব্যবহারের কারণে আসলে আমাদের কি ক্ষতি হচ্ছে। হয়তো সাময়িক আমি সুস্থতা লাভ করছি, কিন্তু ভবিষ্যতে আমার কি সমস্যা হতে পারে সেটা সম্পর্কে এখন আমরা জানবো। অ্যান্টিবায়োটিক আমরা কখন সেবন করব, সেটা হলো যে আমাদের ভিতরে যদি কোনো ব্যাকটেরিয়া জনিত কোনো সমস্যা থাকে, ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে যদি কোনো রোগ হয়ে থাকে, তাহলে একমাত্র সেখানেই আমরা অ্যান্টিবায়োটিক সেবন করব। তো আপনার ডিজিজটা আসলে ব্যাকটেরিয়াল নাকি ভাইরাল, সেটা জানার জন্য আমাদেরকে চিকিৎসকের কাছে যেতে হবে। তিনি সাজেস্ট করবেন যে আপনার অ্যান্টিবায়োটিক প্রয়োজন আছে কিনা। অ্যান্টিবায়োটিকের অপব্যবহার আমাদের কিভাবে মৃত্যুর দিকে আস্তে আস্তে ঠেলে দিচ্ছে। ডাক্তার আপনাকে 7 দিনের অ্যান্টিবায়োটিক লিখছে, একটা অ্যান্টিবায়োটিকের ডোজ 7 দিন, অনেক ক্ষেত্রে 3 দিন, 5 দিন এমন ডোজ হয়ে থাকে। কোন অ্যান্টিবায়োটিকের ডোজ কতদিন সেটা আপনি জানেন না। ডাক্তার আপনাকে লিখছে 7 দিন, আপনি 2 দিন খাচ্ছেন বা 3 দিন খাচ্ছেন, খেয়ে আপনি সুস্থতা বোধ করছেন, আপনি ওই অ্যান্টিবায়োটিক আর খাচ্ছেন না। এর কারণে যেটা হচ্ছে, আপনার যে ব্যাকটেরিয়ার সংক্রমণ আপনার ভিতরে ছিল সেটা একটু কমে দাঁড়াচ্ছে। তো এই যে 3 দিনে এই ব্যাকটেরিয়াটা আপনার পুরোপুরি ধ্বংস হচ্ছে না, তো এই ব্যাকটেরিয়া একটু কম হয়ে যাচ্ছে, আপনি ভালো বোধ করছেন, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন না, কিন্তু পরবর্তীতে যে ব্যাকটেরিয়া যেটুকু থাকছে আপনার ভিতরে সেটা আবার দ্বিগুণ শক্তিশালী হয়ে পরবর্তীতে আসছে। তো তখন কি হচ্ছে, তখন আবার ওই অ্যান্টিবায়োটিক যদি আপনাকে দেওয়া হয়, তাহলে ওই অ্যান্টিবায়োটিক আপনার শরীরে আর কাজ করবে না। কেন করবে না? কারণ ওই যে পূর্বে আপনি অ্যান্টিবায়োটিক সঠিক ডোজে সেবন করেন নাই, যে কারণে ওই অ্যান্টিবায়োটিকটা আপনার শরীরে রেজিস্ট্যান্স হয়ে গেছে, অর্থাৎ এটা আর আপনার শরীরে কাজ করছে না। তারপর কি হচ্ছে,
আপনি আবার ডাক্তার সাহেবের কাছে যাচ্ছেন, তিনি হয়তো অন্য একটা জেনেরিকের অ্যান্টিবায়োটিক আপনাকে দিচ্ছে, সেটাও আপনি 2 দিন খেয়ে রেখে দিচ্ছেন, 3 দিন খেয়ে রেখে দিচ্ছেন। পরবর্তী সময়ে ওই অ্যান্টিবায়োটিক আপনাকে আর আপনার বডিতে আর কাজ করছে না। এভাবে একটা একটা করে অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। রেজিস্ট্যান্সটা মূলত কি? যে অ্যান্টিবায়োটিকের এই যে অপব্যবহারের কারণে যে অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা আমাদের বডিতে যে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়, সেটার বিরুদ্ধে এই অ্যান্টিবায়োটিক পরবর্তীতে আর লড়াই করতে পারে না। এভাবে অ্যান্টিবায়োটিকের যে অপব্যবহারের কারণে একটার পর একটা অ্যান্টিবায়োটিক আপনার বডিতে যদি রেজিস্ট্যান্স হয়ে যায়, কাজ না করে, তাহলে একসময় দেখা যাবে সাধারণ সর্দি জ্বর হয়েছে বা কোনো একটা সমস্যা হয়েছে, কোনো ঔষধেই আপনার কাজ করছে না। কেন করছে না? ওই যে পূর্বে আপনি যে ঔষধগুলো সেবন করেছেন, অ্যান্টিবায়োটিকগুলো সেবন করেছেন, সেটা সঠিক মাত্রায় সেবন করেননি। যে কারণে এই ওষুধগুলো আপনার বডিতে রেজিস্ট্যান্স হয়ে গেছে, এটা আর কাজ করছে না। অতএব একসময় কি হচ্ছে? দেখা যাচ্ছে যে সাধারণ একটা অসুখে আপনি মারা যাবেন। তো এটা বাংলাদেশের মানুষের মধ্যে আমি মনে করি যে বেশি এই প্রভাবটা রয়েছে, যে তারা কি করেন যে সর্দি জ্বর হয়েছে, কাশি হয়েছে বা ডিসেন্ট্রি হয়েছে, ফার্মাসিস্টের কাছে যাচ্ছি, যে বলছি, তারা ঔষধ দিচ্ছে, এটা খাচ্ছি। এই ঔষধের সঠিক ডোজটা আপনি জানেন না, বা ফার্মাসিস্টও আপনাকে ইনশিওর করেন নাই যে এই ঔষধটা এতদিন কিন্তু খেতে হবে। দেশের আইনে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ঔষধ ক্রয় বিক্রয় নিষিদ্ধ থাকলেও সেটা আসলে সঠিক প্রয়োগ হচ্ছে না। যে কারণে আমরা কি করছি? আমাদের ইচ্ছামতো ঔষধ খাচ্ছি, ফার্মেসিতে যে বললেই ঔষধ দিচ্ছে সেটা আমরা খাচ্ছি, সেটা তো কি নিয়মে খেতে হবে সেটা আমরা জানি না। 2 দিন খাচ্ছি, রোগ ভালো হয়ে যাচ্ছে, হ্যাঁ ডাক্তার ফার্মাসিস্ট ভাই আমাকে ভালো ওষুধ দিয়েছে, কিন্তু অদূর ভবিষ্যতে যে আপনি একটা বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন, এটা আপনি জানেন না। তো আমি আপনাদেরকে বলবো, অ্যান্টিবায়োটিক হোক আর যে ঔষধই হোক, আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধপত্র সেবন করবেন না। অ্যান্টিবায়োটিকটা মূলত চিকিৎসা বিজ্ঞানের একটা যুগান্তকারী সফলতা বলতে হবে। এটা রোগ থেকে মুক্তির জন্য একটা আশীর্বাদ স্বরূপ কাজ করে। কিন্তু এই যে অপব্যবহারের কারণে এই আশীর্বাদটা আমাদের জন্য এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। অনেক পেশেন্ট আমার কাছে এসে বলেন যে ডাক্তার সাহেব, এতগুলো ঔষধ আর এতদিন খেতে হবে। তো আমি অন্য এক জায়গায় গেছিলাম এই সমস্যার জন্য, সে আমাকে 2টা ঔষধ দিয়েছিল, সেটা আমি 2 দিন খেয়ে ভালো হয়ে গেছি। কিন্তু না, আমিও আপনাকে ঔষধ দিলে আপনি হয়তো 2 দিন খেয়ে ভালো হবেন, কিন্তু ভবিষ্যতে আপনার ক্ষতি হতে পারে। তো একজন ডাক্তার অবশ্যই চাইবে না যে কোনো পেশেন্ট ক্ষতির সম্মুখীন হোক। হয়তো আপনারা সাধারণ মানুষ, যেটা জানেন না বা বুঝতে পারেন না যে আসলে এই ওষুধটা আমাকে কিভাবে খেতে হবে, কি নিয়মে খেতে হবে, কতদিন খেতে হবে, কোন সমস্যার জন্য খেতে হবে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা আর যাই হোক অ্যান্টিবায়োটিক ঔষধ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক আপনারা গ্রহণ করবেন না। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে একটা সাধারণ পেশেন্ট আমাদের কাছে আসছে, তার রোগের তীব্রতা, তার রোগের সিভিয়ারিটি ততটা নয়, তো সেখানে আমরা কি করছি? একটা হাই লেভেলের অ্যান্টিবায়োটিক আমরা তাকে দিয়ে দিচ্ছি, যে ওষুধগুলো দেখা যাচ্ছে যে সিভিয়ার রোগীর ক্ষেত্রে ব্যবহার করার কথা ছিল, গাইডলাইন ছিল, সেই ঔষধগুলো আমরা একটা নর্মাল পেশেন্টের ক্ষেত্রে দিয়ে দিচ্ছি। এজন্য আমাদের সকলকে সচেতন হতে হবে যে আমরা ঔষধপত্র জেনে বুঝে খেতে হবে। বর্তমানে আমরা দেখছি যে অ্যান্টিবায়োটিক শুধু মানুষের ক্ষেত্রেই নয়, পশু পাখিকেও অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, মৎস্য চাষেও অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, কৃষিকাজেও অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। তো এগুলো এই যে মাটি, পানি এবং ফসলের মধ্য দিয়ে আমাদের শরীরে প্রবেশ করছে এবং আমরা ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলছি। অনেকে বলে থাকেন যে আগে 1 টাকার একটা ঔষধ খাইলে আমাদের রোগ ভালো হয়ে যেত, আর এখন সেখানে 10 টাকার একটা ঔষধ খাইলে আমাদের রোগ ভালো হচ্ছে না। তো কেন হচ্ছে না? এই সমস্ত কারণেই আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। অনিয়মিত ঔষধ সেবনের কারণে একটা ঔষধ আমাদের বডিতে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, সেটা আর কাজ করছে না। তো এভাবে চলতে থাকলে একসময় দেখা যাবে যে আপনাকে সামান্য সর্দি জ্বরে আইসিইউতে অ্যাডমিশন নিতে হচ্ছে। যেখানে সিভিয়ার রোগী থাকার কথা ছিল, সেখানে সামান্য জ্বর সর্দি নিয়ে আপনি আইসিইউতে অ্যাডমিশন নিয়েছেন। কেন নিয়েছেন? যে আগে থেকেই আপনার অনেকগুলো ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে গেছে, আপনার শরীরে কাজ করছে না,
এই জন্য আপনাকে আইসিইউতে যেতে হবে। তো এটা খুবই ভয়াবহ যে অ্যান্টিবায়োটিক আপনারা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া সেবন করবেন না। আমি পরামর্শ দিব যে কোনো ঔষধই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না। দেশের আইনে এটা নিষিদ্ধ থাকলেও এটা আসলে সেভাবে কার্যকর হচ্ছে না। তো সব মিলায় আমাদের নিজেদের সচেতন হতে হবে। অনেকে চেম্বারে এসে বলেন যে আমি গরিব মানুষ, আমার কেন এত রোগ, আর এই যে রোগ হয়েছে এটা কেন আমি মুক্তি পাচ্ছি না। তো সেই সমস্ত ভাইদেরকে আমি বলবো যে আপনারা এটা আগে থেকেই আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে ফেলেছেন। তো এগুলো আমাদের বুঝতে হবে। যত্রতত্র আমরা একটা ঔষধ সেবন করব না, নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন হন। তো আমি আপনাকে বলবো আপনার শরীরের যত্ন আপনাকেই নিতে হবে। একটা ঔষধ সেবন করতে হলে খুবই চিন্তা ভাবনা করে সেবন করতে হবে যে এই ওষুধটা আমার অদূর ভবিষ্যতে কোনো ক্ষতির কারণ হবে কিনা, সবকিছু বিবেচনা করে আপনাকে ঔষধ সেবন করতে হবে। তো সবশেষে আমি বলবো যে আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ গ্রহণ করবেন না। তো দর্শক, এই ছিল আমার আজকের মূল আলোচনা। আগামীতে আবারও আমি নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।